হয় আমাদের এখানে প্রচুর। দেখো এত ঝড় উঠেছে, আমি দেখো সবজি নিয়ে পুকুর পাড়ে ধুতে, দেখো ফুল ফুল উড়িয়ে চলে যাচ্ছে। এই যে সবজি নিয়ে এত ঝড়েতে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, সব ছোট ছোট বাচ্চারা এখন দাঁড়িয়ে আছে, আর আমি এই পুকুরে সবজি ধুতে এসেছি। গ্রামের মেয়ে বয়স সব কিছু করতে হবে। ওই যে দেখো, দে আমাকে দেখ, সবাই এখানে দাঁড়িয়ে আছে, সবাই একটু হাই করে দাও। দেখো দেখো কত সুন্দর ওয়েদারটা। ধর সীতা, একটা ধর, কি বলছিস তুই? কিছু হা হা হচ্ছে তো, এই দিকটা দাঁড়া, এই দেখ খুব সুন্দর। একবার ধর সীতাটা, দাদা আমি একটা, কত জোরে হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো পুরো একদিকে হেলে গেছে। আর এই যে সবজি নিয়ে দাঁড়িয়েছে, আমি এখন এই পুকুরটাই নামবো, এই পুকুরটাই নেবে সবজিগুলো ধোবো। তোমরা এমনিতে শুনেই বুঝতেই পারছো যে কতটা জোরে হাওয়া দিচ্ছে। তোমরা কিন্তু সকলে খুব সাবধানে থাকবে, যে যার ঘরে থাকার চেষ্টা করবে। আমি একটু বাইরে বেরিয়েছি কারণ তোমাদেরকে একটু শেয়ার করব বলে, বাইরের ওয়েদারটা আজকে কতটা সুন্দর আর কতটা জোরে হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে। এত সুন্দর ওয়েদারে আবার ওরা একটা বড় টাওয়ার নিয়ে আবার স্নান করছে, আমরাও স্নান করতাম একটা সময়, খুব ভালো। ওই যে কি মজা করছে না ওরা, আমরাও স্নান করতাম এই পুকুরটাতেই। না সাঁতার কাটা জানি, কি সুন্দরভাবে সাঁতার কাটছে। ওই আর এই দিকের ওয়েদারটা দেখো, একদম এর অবস্থা এই দিক থেকে এদিকে চলে গেছে। এই যে আজকে এত সুন্দর ওয়েদারটা, ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে। সেরকম কিছুই করছি না, একটু দাঁড়িয়ে টাইম পাস করছি। আর আমাদের একটু গ্রামটা দেখাচ্ছে। এখন আমাদের এখানে এত জোরে ঝড় আসেনি, তাও হচ্ছে কিছুটা। কত সবাই স্নান করছে, এই যে লাফাচ্ছে, ওখানে ওর উপরে উঠে এক্ষুনি ঝাঁপ মারবে, দেখবে তোমরা, এক্ষুনি ঝাঁপ মারবে। ওর উপরে বসেই মাথায় শ্যাম্পু করছে ওই যে উনি, আমার হাতে সোজাসুজি যে আছে, ওই যে ঝাঁপ মারলো। আমরা প্রচুর মজা করতাম। পুঁইশাক ধোয়া হয়ে গেছে, মা ভাববে যে পুঁইশাক ধুতে এসে কোথায় চলে গেল। পুকুরে পুঁইশাক ধুতে পাঠিয়েছি, আমি এখানে এসে ভিডিও করছি। দেখেছো এই সামান্য ঝড়েতেই মা কতগুলো আম কুড়িয়েছে। আমরাও যখন একটা সময় যেতাম কুড়াতে, অনেক আম কুড়াতাম, তো মাকে না বলেই চলে যেতাম, প্রচুর আম কুড়িয়ে বাড়ি আসতাম, তখন মারও খেতাম ভীষণভাবে। এখন সেই দিনগুলো খুবই মিস করি। এখন অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু এখনও মায়েরা অমনই হয়। এত ঝড় হচ্ছে, তাও আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু মা না করলো।
আগে যেতাম ঠিকই, তখন না বলেই চলে যেতাম, এখন তো সেটা করতে পারবো না। দেখো বেশি বড় করতে পারিনি, বেশি কিছু শেয়ারও করতে পারলাম না, তার মধ্যে কিভাবে কি ভিডিও দেব তাই ভাবলাম এইটুকুই তোমাদের শেয়ার করি। দেখো গাইস, এত বাইরে ওয়েদার প্রচুর খারাপ, তার এখন এই কাঁচা কাঁচা আম খাচ্ছি, হেভি লাগছে, মিষ্টি আছে প্রচন্ড। তোমাদের দেখালাম তখন যে তোমাদের দেখালাম কত আম, তো ওখান থেকেই একটা নিয়ে খাচ্ছি। এই ওয়েদারের সাথে তাল মিলিয়ে আজ সবার জন্য করব বেগুনি আর আলু ভাজা। তার জন্য একটা বেগুন নিয়েছি আর বেশ কয়েকটা আলু নিয়েছি, আর সাথে লঙ্কা গুঁড়ো আর রিফাইন্ড অয়েল। এবার প্রথমে বেগুনিটাকে করে নেব, তার জন্য বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি বেগুনি করব, তাই বেগুনি আকারে বেগুনগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের নিয়ম মতো করে নেবে। কতটা সুন্দর লাগছে না, আস্তে আস্তে কি কি করছি সবই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে, একদমই স্কিপ করবে না। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার সমস্ত বেগুনগুলোকে এক এক করে নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে রাখার পর 5 মিনিট মতো রেখে দেব। সত্যি বলতে গাইস, একা হাতে ভিডিও করতে করতে তার সাথে এই রেসিপিগুলো করা খুবই চাপের ব্যাপার। যে জিনিসগুলো লাগে করতে 10 থেকে 20 মিনিট, সেখানে লাগছে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে প্রায়। যারা করো অবশ্যই জানবে। তো বলতে বলতে আমার বেসনটাও গোলা হয়ে গেছে, আর এদিকে অনেকটাই পাতলা করে ফেলেছি, আর আমার কাছে বেসন আর অ্যাভেলেবেল ছিল না, তাই এটাকেই ভালো করে ম্যানেজ করতে হবে। চলো, আমার এদিকে ফাটানো হয়ে গেছে, আর বেগুনের গায়ে বেসনগুলো ভালো করে অ্যাপ্লাই করে নিই। এবার করে নেব আলু ভাজা। তার জন্য সুন্দর একটা বোল নিয়েছি, তাতে বেশ অনেকটা পরিমাণে বেসন দিয়ে দেব। তোমরা যতটা করবে তোমাদের পরিমাণ মতো বেসন নেবে। যেহেতু আজকে বাইরের ওয়েদারটা একদমই খারাপ, তাই আমি তাড়াহুড়ো করে যতটা পারছি করার চেষ্টা করছি। এবার আমি এতে বেশ সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যাতে জিনিসটা আরও ঝাল ঝাল ভাব আসে। তোমরা এই লঙ্কা গুঁড়োটা একদম স্কিপ করতেই পারো। তারপর আস্তে আস্তে জল দিতে থাকছি। বেসনটা ভালো করে গুলতে হবে, আর বেশ অনেকটা পরিমাণে বেসনটা ফাটিয়ে নিতে হবে, তবে জিনিসটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়। আমার সমস্ত আলু কাটা হয়ে গেছে খুব সুন্দর করে, তোমরা দেখতেই পেলে। এবার এক এক করে আলুগুলো বেসন মাখিয়ে নেব, দেন একটা একটা করে ভেজে নেব।
আমার কড়াতে আগে থেকেই তেল দেয়া ছিল, যেহেতু বেগুনি ভেজেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি একদমই। তো আলু ভাজাটা ভাবলাম একটু শেয়ার করি।